স্বৈরশাসক শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পুলিশকে হাতের পুতুল বানিয়ে কাজে লাগিয়েছেন। আর পুলিশের কিছু কর্মকর্তা শেখ হাসিনার পাঁচ আটা গোলামের মতো দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যারা কিনা বাংলাদেশের সাধারণ মানুষকে নানানভাবে হয়রানি করতেন এবং ঘুষের মাধ্যমে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে 1 মিনিটে সত্য বানিয়ে ফেলতেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাংলাদেশের সেরা 5 জন দুর্নীতিবাজ, ঘুষখোর, নারী লোভী এবং সরকারের 5 আটা পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে। এছাড়া আরও জানতে পারবেন তাদের ক্ষমতা চলে যাওয়ার পর তারা এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন, তারা দেশে আছেন নাকি বাহিরে, তাদের শেষ পরিণতি বা কি হতে চলেছে। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোনো ক্ষতি করতে আমরা দেব না। বিপ্লব কুমার সরকার ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিল যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য নানান প্রকার আক্রমণাত্মক কথাবার্তা বলতেন। হাসিনার এই দালালের একটা ঘটনা হয়তো সবাই জানেন যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কি পরিমাণ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মারধর করেন। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু দাঁত ফেলা দেবো। কুকুরের বাচ্চা কোথাকার। বিপ্লব কুমারের এ কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল, আর এই জন্য হয়তো তার পরের বছরই বিপ্লব কুমারের পদোন্নতি দেওয়া হয়েছিল। এছাড়াও এই বিপ্লব কুমার ছিলেন ভারতের আরো এক বড় দালাল। তিনি ভারতের র এজেন্টদের সাথেও জড়িত। বিপ্লব কুমার এসব কাজ ছাড়াও নানান সময় নানান নারী কেলেঙ্কারিতেও জড়িয়েছেন। ইনি মুনিরুজ্জামান। রংপুর মহানগরী পুলিশ কর্মকর্তা হলেন মোহাম্মদ মুনিরুজ্জামান, যিনি ছিলেন ছাত্র আন্দোলনের দমন পীড়নের মূল নায়ক। রংপুরের এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ছিলেন হাসিনার জঘন্য এক দালাল, যিনি হাসিনার নির্দেশে ছাত্রদের উপর গুলি চালানো শুরু করেন। আর তার নির্দেশে আন্দোলনের প্রথম নিহত হয় রংপুরের আবু সাইদ। হাসিনার মন পাওয়ার জন্য এবং হাসিনাকে খুশি করার জন্য পুলিশ মুনিরুজ্জামান বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম ও নানান গায়েবী মামলা সহ হাজারো নাটক সাজাত। মুনিরুজ্জামানের এমন আচরণ ছাড়াও তিনি ছিলেন খুবই দুর্নীতিবাজ এবং চাঁদাবাজি একজন মানুষ। তিনি পুরো রংপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আমাদের কথা একটাই, রাস্তা সোজা। ইনি হচ্ছেন বনজ কুমার। বনজ কুমার হলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এবং পিবিআই এর প্রধান। ক্ষমতায় থাকা অবস্থায় জমি দখল, চাঁদাবাজি সহ নানান অপকর্ম করেছেন এই বনজ কুমার। তিনি শেখ হাসিনার হয়ে প্রতিটি পদে পদে দালালি করে গেছেন এবং নিজের স্বার্থ একের পর এক হাসিল করে নিয়েছেন, সেই সাথে পদোন্নতিও। এই বনজ কুমার শেখ হাসিনার একজন জঘন্যতম দালালের মধ্যে অন্যতম, কিন্তু সময়ের সাথে তিনিও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। ইনি হচ্ছেন বেনজির আহমেদ। বাংলাদেশ পুলিশের প্রাক্তন মহাপরিচালক হলেন এই বেনজির আহমেদ। দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছেন। বেনজির আহমেদের স্ত্রী ও তার 2 মেয়ের প্রায় 44 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত দল প্রাথমিকভাবে বেনজিরের নামে প্রায় 9 কোটি 56 লক্ষ টাকার সম্পত্তি শনাক্ত করেছেন। এছাড়াও নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন এই পুলিশ কর্মকর্তা। একবার ভাবুন, একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় করতে পারে। স্বৈরশাসক শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের একজন বিশিষ্ট দালাল। তিনি দেশের জন্য নয়, দলের হয়ে কাজ করে গেছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ থাকবে, এসব কুলাঙ্গারদের যেন টেনে হিসড়ে দেশে ফেরত আনা হয় এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। এমন কেউ নয় যে আমার সাথে ওখানে ভাত খায়নি। ইনি হলেন ডিবি হারুন। হারুনুর রশিদ হলেন বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। কারো কাছে তিনি হারুন ভাই, কারো কাছে সিংহাম, আবার কারো কাছে ছিলেন হাউন আঙ্কেল। কিছুদিন আগেও বিপদে পড়লেই নায়িকাদের উদ্ধার করতেন ডিবি হারুন। কোটা আন্দোলন চলাকালীন সময়ে 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া এবং তার উলঙ্গ অবস্থায় একটি ভিডিও কল ফাঁস হওয়ার পর তাকে ডিবি থেকে বদলি করা হয়। পরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়াও ডিবি হারুনের চলাফেরা যেন বলিউড নায়কদেরও হার মানাবে, সেই সঙ্গে মাফিয়া কিংদের মতো সাঙ্গপাঙ্গও ছিল তার। গত 1 যুগেরও বেশি সময় ধরে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম সমালোচিত নাম ছিল ডিবি হারুন। কেবল বিরোধী মত দমনই নয়, গুম, জিম্মি, জবরদখল, চাঁদাবাজি সহ নানান অপকর্মের জন্য বছর জুড়ে সমালোচনায় থাকতেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল। ডিবি হারুনকে শেখ হাসিনা 5 আটা চামচার মতো ব্যবহার করতেন।
হাসিনা ডিবি হারুনকে দিয়ে দেশের লাখো গায়েবী মামলার নাটক সাজিয়েছেন। নির্বাচন এলেই এসব গায়েবী মামলা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বহাল হতো। হাসিনার বিরুদ্ধে কে কিছু বললে হাউন আঙ্কেল তাদের ধরে এনে নির্যাতন চালাতেন। বৈদ্যুতিক শক থেকে শুরু করে 2 হাঁটুতে লাঠিচার্জ, এসব কিছু ডিবি হারুনের নির্দেশেই হয়েছে। ডিবি হারুন হাসিনার পক্ষ হয়ে সারা দেশে জঘন্যতম অন্যায় চালিয়েছেন, কিন্তু কেউ এতদিন তার ভয়ে মুখ খুলতে পারেনি।